জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনার জীবন কি এক অদৃশ্য বোঝায় ভারাক্রান্ত? সল্ট ওয়াটার রিচুয়ালের প্রাচীন রহস্য, এই বিষয়ে নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, কখনো কি আপনার জীবনে এমন মুহূর্ত এসেছে যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে মনে হয়েছে কোথাও কি কিছু একটা মারাত্মক ভুল হচ্ছে? কখনো কি তীব্রভাবে অনুভব করেছেন যে আপনি মনের অজান্তেই কাঁধে ধরে একটা অদৃশ্য বোঝা বয়ে বেড়াচ্ছেন? এমন একটা বোঝা যা তিলে তিলে আপনার সমস্ত আনন্দ, আপনার সাফল্য এবং আপনার মনের শান্তিকে উই পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি দিনরাত পরিশ্রম করছেন, আপনি প্রার্থনা করছেন, সাধ্যমতো সঠিক চেষ্টা করছেন, কিন্তু দিনের শেষে হাতের মুঠো শূন্য। কেন এমন হয়? কেন কিছু মানুষের জীবনে ফুলের বিছানায় মতো সহজ হয়, আর কেনই বা অন্যদের জীবন কাঁটায় ভরা দুর্গম পথ হয়ে ওঠে? এর কি কোনো যোগসূত্র আছে আপনার ভাগ্যের সঙ্গে, আপনার কর্মফলের সঙ্গে, নাকি আপনার নামের সঙ্গে? আজ এই মুহূর্তেই আমরা উন্মোচন করতে চলেছি এমন এক গভীর ও প্রাচীন রহস্যের, যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, জীবনকে বোঝার ক্ষমতা এবং তা বদলে দেওয়ার কায়দাকে চিরতরে বদলে দিতে পারে। এটি কোনো রূপকথা নয়, কোনো কল্পনাও নয়। এটি সনাতন সংস্কৃতির এক গুপ্ত জ্ঞান, যা শত বছর ধরে গুরু শিষ্য পরম্পরায় বাহিত হয়ে আসছে। এমন এক সহজ পদ্ধতি যা যে কেউ করতে পারেন, অথচ এর ফলাফল এতই শক্তিশালী যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই পদ্ধতিটি জড়িয়ে আছে দুটি অত্যন্ত সাধারণ উপাদানের সঙ্গে: লবণ এবং জল। আর তৃতীয় এক অসাধারণ উপাদানের সঙ্গে, আপনার নিজের নাম। আজ আমরা কথা বলবো লবণ জলের আচার বা সল্ট ওয়াটার রিচুয়ালের ব্যাপারে। এমন এক আচার যার মাধ্যমে আপনি আপনার নাম, আপনার পরিচয় এবং আপনার আত্মার শক্তিকে পুরোপুরি পবিত্র করতে পারবেন। কল্পনা করুন, আপনার নামের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি নেতিবাচক শক্তি, প্রতিটি বাধা, প্রতিটি দুর্ভাগ্য জ্বলে গুলে চিরতরে মিলিয়ে যাচ্ছে। একবার ভেবে দেখুন, আপনার নাম, যা আপনার আসল পরিচয়, তা যদি একটি চুম্বকে পরিণত হয় যা কেবল সৌভাগ্য, সমৃদ্ধি এবং আনন্দকে নিজের দিকে আকর্ষণ করবে। শুনতে অবিশ্বাস মনে হতে পারে, কিন্তু আমাদের পূর্বসূরি, আমাদের ঋষিমুনিরা প্রকৃতির আসল শক্তিকে খুব ভালো করে চিনতেন। তারা জানতেন যে ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুর মধ্যে একটি সুনির্দিষ্ট শক্তি বা চেতনা রয়েছে, আর সেই শক্তির সঠিক ব্যবহার করে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব। আজকের এই লেখার শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ যে জ্ঞান আজ আপনি পেতে চলেছেন তা হয়তো সচরাচর কোনো সাধারণ বইয়ের পাওয়া যায় না। এটি আপনার জীবনের সেই জটগুলোকে খুলে দিতে পারে যা আপনি বছরের পর বছর ধরে খোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তাই আপনার মনের সমস্ত দরজা খুলে দিন, আপনার আত্মাকে এই বিশেষ জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত করুন। কারণ আজ আপনি জলে কেবল আপনার নাম লিখবেন না, আজ আপনি আপনার জীবনের এক নতুন ভিত্তির সূচনা করবেন। শক্তি, নেতিবাচকতা এবং আমাদের নাম। আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা কেবল জড় পদার্থ নয়, তা মূলত শক্তিরই বিভিন্ন রূপ। আপনার শরীর, আপনার চিন্তা ভাবনা, আপনার আবেগ, সবকিছুই শক্তির ভিন্ন ভিন্ন প্রকাশ। আর এই শক্তি মূলত দুই প্রকারের হয়: ইতিবাচক এবং নেতিবাচক। যখন আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়, তখন সবকিছু স্বতঃ ভালো হতে শুরু করে। সুস্বাস্থ্য, সুসম্পর্ক, অর্থ, সাফল্য সবকিছু আপনি আপনার দিকে আকৃষ্ট হয়। কিন্তু যখন নেতিবাচক শক্তি আপনার উপর চড়াও হয়, তখন জীবনে কঠিন সংগ্রামে পরিণত হয়। তৈরি হওয়া কাজগুলো হঠাৎ বিগড়ে যেতে শুরু করে, স্বাস্থ্য ভেঙে পড়ে, সম্পর্কে তীক্ষ্ণতা তৈরি হয় এবং মন সবসময় অশান্ত থাকে। প্রশ্ন হলো, এই নেতিবাচক শক্তি আসলে আসে কোথা থেকে? এটি অন্যের ক্ষতিকর বা কুদৃষ্টি থেকে আসতে পারে, যাকে আমরা দৃষ্টিদোষ বলে থাকি। এটি আপনার নিজেরই নেতিবাচক চিন্তা এবং আবেগ থেকে উৎপন্ন হতে পারে। এটি এমন কোনো স্থান থেকেও আসতে পারে যেখানে আপনি বসবাস করেন বা কাজ করেন, এবং অনেক সময় এটি আমাদের অতীতের সঞ্চিত কর্মের প্রভাব হিসেবে আমাদের সঙ্গে লেপ্টে থাকে। এই শক্তি একটি অদৃশ্য
আস্তরণের মতো আমাদের শক্তির শরীর, যাকে আমরা অরা বা প্রভামণ্ডল বলে থাকি, তার উপর গিয়ে সেটে যায়। আর এই নেতিবাচক শক্তি সবচেয়ে বেশি আক্রমণ করে সেই একটিমাত্র জিনিসকে, যা 24 ঘন্টা আমাদের সঙ্গে থাকে, আমাদের নাম। হিন্দু ধর্মে নাম কেবল পরিচয় দেওয়ার বা ডাকার কোনো শব্দমাত্র নয়। নামকে স্বয়ং মন্ত্রের সমান মর্যাদা দেওয়া হয়েছে। যখন কেউ আপনার নাম উচ্চারণ করে, তখন একটি নির্দিষ্ট ধ্বনির সৃষ্টি তৈরি হয়। সেই ধ্বনি থেকে জন্ম নেয় একটি কম্পন বা ভাইব্রেশন। এই কম্পন সরাসরি আপনার সূক্ষ্ম শরীরকে প্রভাবিত করে। যদি আপনার নাম ভালোবাসা ও সম্মানের সঙ্গে নেওয়া হয়, তবে তা ইতিবাচক কম্পন সৃষ্টি করে। কিন্তু যদি আপনার নাম ঘৃণা, ঈর্ষা বা ক্রোধের সঙ্গে নেওয়া হয়, তবে তা এক তীব্র নেতিবাচক কম্পন তৈরি করে, যা সরাসরি আপনার আত্মাকে আঘাত করে। একবার ভেবে দেখুন, সারাদিন কতবার আপনার নাম ডাকা হয় এবং তার মধ্যে কতবার প্রকৃত শুভ ভাবনা থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই নেতিবাচক কম্পনগুলোর স্তর আপনার নামের চারপাশে জমা হতে থাকে। আপনার নাম, যা আপনার শক্তির উৎস হওয়ার কথা ছিল, তা এক সময় আপনার দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। এই নেতিবাচক শক্তি আপনার নামের মাধ্যমেই আপনার জীবনের প্রতিটি দিককে ধীরে ধীরে বিষাক্ত করে তুলতে শুরু করে। প্রকৃতি প্রদত্ত সমাধান, জল এবং লবণের রহস্য। ঠিক এই জায়গাতেই আমাদের প্রাচীন ঋষিদের জ্ঞান আমাদের পথ দেখায়। তারা প্রকৃত মধ্যেই প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে প্রকৃতির কিছু বিশেষ উপাদানের মধ্যে সমস্ত নেতিবাচকতাকে শুষে নেওয়ার এবং শুদ্ধ করার অদ্ভুত ক্ষমতা রয়েছে। আর এই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে প্রধান হলো জল এবং লবণ। জলের দিব্য শক্তি ও চেতনা। জল ছাড়া জীবনের কোনো অস্তিত্বই কল্পনা করা যায় না। আমাদের শাস্ত্র বলে জলই জীবন। গঙ্গা, যমুনা, সরস্বতী, আমাদের সমস্ত পবিত্র নদী এই জলেরই বিভিন্ন রূপ। আমরা যে কোনো পবিত্র কাজের আগে জল দিয়ে শুদ্ধি করি। দেব বিগ্রহকে জল দিয়ে স্নান করাই, যাকে আমরা অভিষেক বলি। সূর্যদেবকে জল অর্পণ করি। জলকে সর্বদাই পবিত্রতার প্রতীক বলে মনে করা হয়। কিন্তু জলের আরও একটি গভীর রহস্য রয়েছে। জলের মধ্যে স্মৃতি ধরে রাখার, আবেগ ধারণ করার এবং শক্তি সঞ্চয় করে রাখার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। এটি কেবল একটি রাসায়নিক যোগ নয়, এটি এক জীবন্ত চেতনা। যখন আপনি কোনো জলের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকান, তখন তার আণবিক গঠন বা মলিকিউলার স্ট্রাকচার সুন্দর এবং সুষম হয়ে ওঠে। কিন্তু যখন সেই জলের দিকে ঘৃণা বা ক্রোধের দৃষ্টিতে তাকান, তখন তার গঠন বিকৃত হয়ে যায়। এটি এখন বিজ্ঞানসম্মতভাবেও প্রমাণিত। একবার ভেবে দেখুন, যখন কোনো বিশেষ মন্ত্র জপে জলকে অভিমন্ত্রিত করা হয়, তখন সেই জল মন্ত্রের সমস্ত ইতিবাচক শক্তিকে নিজের ভেতরে শুষে নেয় এবং এক দিব্য ঔষধে পরিণত হয়। সেই কারণেই মন্দির বা পুণ্য স্থান থেকে পাওয়া চরণামৃত, যা পবিত্র জলের এত মহিমা, তা সাধারণ কোনো জল নয়, তা সাক্ষাৎ ইতিবাচক শক্তির রূপ। লবণের লবণাংশ এবং আধ্যাত্মিক শক্তি। অন্যদিকে রয়েছে লবণ। সাধারণ দেখতে এই লবণ, যা আমরা রান্নায় ব্যবহার করি, আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী বলে বিবেচিত হয়। সমুদ্র মন্থনের পৌরাণিক কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে সমুদ্র থেকেই অমৃত এবং বিষ উভয়েরই উৎপত্তি হয়েছিল। লবণ হলো সমুদ্রেরই সন্তান। এর মধ্যে সমুদ্রের মতো করেই যে কোনো জিনিসকে নিজের ভেতরে আত্মসাৎ করে নেওয়ার এবং তাকে শুদ্ধ করার ক্ষমতা রয়েছে। তন্ত্র ও জ্যোতিষে লবণকে রাহু কেতুর নেতিবাচক প্রভাব দূর করার অন্যতম সেরা মাধ্যম বলে মনে করা হয়। এই লবণ যে কোনো নেতিবাচক শক্তি, কুদৃষ্টি বা ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে একটি চুম্বকের মতো কাজ করে। এটি আশপাশের সমস্ত নেতিবাচকতাকে নিজের দিকে টেনে নেয় এবং নিজের ক্রিস্টাল গঠনে সেগুলোকে আটকে ফেলে। সেই কারণেই আপনি খেয়াল করে দেখবেন, অনেক মানুষ তাদের ঘরের কোণে বা দরজার পাশে বাটিতে করে নুন রাখেন। এটি ঘরে প্রবেশ করার চেষ্টা করা নেতিবাচক শক্তিকে শুষে নেওয়ার জন্যই করা হয়। যখন লবণকে জলে গুলিয়ে ফেলা হয়, তখন এর শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। এবার একটু কল্পনা করুন, জল যা চেতনার বাহক এবং লবণ যা নেতিবাচকতার বিনাশক।
যখন এই দুটি উপাদান একসঙ্গে মিলিত হয় তখন কি ঘটতে পারে? এটি এক অত্যন্ত শক্তিশালী শুদ্ধিকরণের মিশ্রণে পরিণত হয়। এমন একটি মিশ্রণ যা কেবল শারীরিক ময়লাই নয়, বরং আধ্যাত্মিক এবং শক্তিগত ময়লাও পরিষ্কার করার ক্ষমতা রাখে। আর যখন এই শক্তিশালী মিশ্রণে আপনি আপনার জীবনের সবচেয়ে ব্যক্তিগত ও শক্তিশালী জিনিস, আপনার নিজের নাম যুক্ত করেন, তখন এক বিস্ময়কর আধ্যাত্মিক ক্রিয়া শুরু হয়। সল্ট ওয়াটার রিচুয়াল। প্রস্তুত প্রণালী ও প্রয়োজনীয় সামগ্রী। এই আচারটি কেবল কোনো সাধারণ টোটকা বা উপায় নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক বিজ্ঞান। এটি আপনার নামের শক্তিকে শুদ্ধ করার এক পবিত্র অনুষ্ঠান। এই আচারটি সম্পন্ন করার জন্য আপনার কোনো পণ্ডিত বা গুরুর প্রয়োজন নেই। আপনার নিজের আন্তরিক শ্রদ্ধা এবং অগাধ বিশ্বাসই আপনার সবচেয়ে বড় গুরু। এই বিশেষ আচারটি জন্য আপনার যে সমস্ত উপাদান প্রয়োজন হবে তা হলো কাচের গ্লাস বা বাটি। খেয়াল রাখবেন কাঁচ যেন সম্পূর্ণ স্বচ্ছ বা পারদর্শী হয় এবং তা যেন শক্তির প্রবাহে কোনো বাধা না দেয়। ভুলেও ধাতু বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না। 2 হলো প্রাকৃতিক লবণ। সাধারণ সামুদ্রিক লবণ বা খাঁটি সৈন্ধব লবণ রক সল্ট ব্যবহার করুন। আয়োডিনযুক্ত সাধারণ টেবিল সল্ট ব্যবহার করবেন না, কারণ তাতে অতিরিক্ত রাসায়নিক মেশানো থাকে। লবণ যত প্রাকৃতিক হবে ফল তত ভালো মিলবে। 3 হলো শুদ্ধ জল। সম্ভব হলে গঙ্গার জল ব্যবহার করুন। যদি তা না পান তবে আগের রাতে তামার পাত্রে ঢাকা দিয়ে রাখা জল ব্যবহার করতে পারেন। তাও যদি সম্ভব না হয় তবে সাধারণ খাবার জল ব্যবহার করুন। তবে ব্যবহারের আগে সেই জল কিছুক্ষণের জন্য সূর্যের আলোয় রেখে দেবেন, যাতে তা এনার্জাইজড বা শক্তিযুক্ত হয়ে ওঠে। নম্বর 4 হলো একটি শান্ত ও পরিচ্ছন্ন স্থান, যেখানে কিছুক্ষণ আপনাকে কেউ বিরক্ত করবে না। নাম্বার 5 হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, আপনার নিজের বিশ্বাস এবং একাগ্রতা। আচার সম্পন্ন করার সঠিক পদ্ধতি। এই আচারটি করার সবচেয়ে সেরা সময় হলো রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে। কারণ যখন আপনি ঘুমাচ্ছেন তখন আপনার চেতন মন শান্ত থাকে এবং আপনার অবচেতন মন সম্পূর্ণ জাগ্রত থাকে। এই আচারটি সরাসরি আপনার অবচেতন মনের উপর কাজ করে। ধাপ 1, মানসিক প্রস্তুতি। একটি শান্ত জায়গায় আরাম করে বসুন। আপনার মেরুদণ্ড সোজা রাখুন, চোখ বন্ধ করুন এবং কয়েকটি গভীর দীর্ঘশ্বাস নিন। আপনার মনকে শান্ত করুন। সারাদিনের সমস্ত দুশ্চিন্তা এবং ভাবনাকে নিজের থেকে দূরে সরিয়ে দিন। ধাপ 2, সংকল্প গ্রহণ। এবার আপনার 2 হাতে কাচের গ্লাসটি ধরুন। এখন আপনাকে একটি দৃঢ় সংকল্প নিতে হবে। সংকল্প মানা হলো একটি পাকা প্রতিজ্ঞা বা অভিপ্রায়। আপনি ব্রহ্মাণ্ডকে জানিয়ে দিচ্ছেন যে আপনি এই বিশেষ ক্রিয়াটি কেন করছেন। মনে মনে বা অত্যন্ত মৃত্যুস্বরে বলুন, হে ব্রহ্মাণ্ডের দিব্য শক্তিবর্গ, হে আমার ইষ্টদেব, হে আমার পূর্ব সুরীগণ, আমি আজ এই লবণ ও জলকে সাক্ষী রেখে এই সংকল্প নিচ্ছি যে আমার নামের সঙ্গে জড়িয়ে থাকা আমার জীবনে উপস্থিত প্রতিটি নেতিবাচক শক্তি, বাধা, দুর্ভাগ্য, রোগ এবং অন্যের কুদৃষ্টির প্রভাব চিরতরে সমাপ্ত করার জন্যে আমি এই পবিত্র ক্রিয়া করছি। আমি প্রার্থনা করছি যে এই জল ও লবণ আমার নাম এবং আমার জীবন থেকে সমস্ত নেতিবাচকতাকে শুষে নিয়ে আমাকে সম্পূর্ণ পবিত্র করে দিই। এই কথাগুলো আপনার নিজের ভাষায় হতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার মনের নিখাদ ভাব। পূর্ণ আন্তরিকতার সঙ্গে এই সংকল্প নিন। ধাপ 3, জল ও লবণ মিশ্রণ। এবার গ্লাসটিতে শুদ্ধ জল ভরুন। জল ভরার সময় মনে মনে অনুভব করুন যে এটি সাধারণ কোনো জল নয়, এটি এক পবিত্র অমৃত, যার মধ্যে সমস্ত কিছু শুদ্ধ করে দেওয়ার দিব্য শক্তি রয়েছে। এরপরে 1 চামচ প্রাকৃতিক লবণ আপনার ডান হাতে নিন। লবণের দিকে তাকিয়ে আপনার জীবনের সমস্ত কষ্ট, সমস্ত দুশ্চিন্তা এবং সমস্ত ভয়ের কথা স্মরণ করুন। মনে মনেও অনুভব করুন যে আপনার সমস্ত সমস্যা, সমস্ত নেতিবাচকতা এই লবণের মধ্যে গিয়ে জমা হচ্ছে। আপনার জীবনের সেই সমস্ত খারাপ ঘটনা, সেই সমস্ত মানুষ যারা আপনার হৃদয় ভেঙেছে, সেই সমস্ত ব্যর্থতা সবকিছু এই লবণের মধ্যে কেন্দ্রীভূত করে দিন। এবার এই লবণটিকে ধীরে ধীরে জলের মধ্যে ঢেলে দিন। ঠিক যেমনভাবে লবণ জলে গিয়ে মিলছে, তেমনি কল্পনা করুন যে আপনার জীবনের সমস্ত সমস্যাও আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। এটি এই আচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় অংশ। ধাপ 4, নামের শক্তি অর্পণ।
এবার আপনাকে আপনার নাম এই জলের প্রতি সমর্পণ করতে হবে। এর জন্যে আপনার তর্জনী আঙুল, যাকে গুরুর আঙুল বলা হয় এবং যা সঠিক দিক নির্দেশ করে, তা ওই লবণ জলে ডুবিয়ে দিন। চোখ বন্ধ রাখুন এবং আপনার আঙুল দিয়ে জলের উপরিভাগে আপনার পুরো নাম ধীরে ধীরে লিখতে থাকুন। নামটি লেখার সময় মনে মনে গভীরভাবে অনুভব করুন যে আপনার নাম, আপনার পরিচয় এবং আপনার আত্মার একটি অংশ এই জলের মধ্যে নেমে আসছে। নাম লেখা শেষ হলে আপনার আঙুলটি জলের মধ্যে ডুবিয়ে রাখুন। এবার আপনার সমস্ত চেতনাকে এই জলের উপর কেন্দ্রীভূত করুন। কল্পনা করুন যে লবণ একটি শক্তিশালী চুম্বকের মতো কাজ করছে। তা আপনার নাম এবং আপনার সূক্ষ্ম শরীরের সঙ্গে সেটে থাকা সমস্ত নেতিবাচকতার সমস্ত কালিমা, সমস্ত দোষকে নিজের দিকে টেনে নিচ্ছে। আপনি যেন দেখতে পাচ্ছেন যে আপনার শরীর ও মন থেকে ধোঁয়ার মতো কালো শক্তি বেরিয়ে এসে জলে মিশে যাচ্ছে। জলের রং ধীরে ধীরে ঘোলাটে বা কালচে হয়ে যাচ্ছে, কারণ তা আপনার সমস্ত নেতিবাচকতাকে নিজের ভেতরে শোষণ করে নিচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ ধ্যান করুন, আপনার অন্তরাত্মার আওয়াজ শুনুন। আপনি নিজেই বুঝতে পারবেন কখন এই ক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। আপনার ভেতরে এক অদ্ভুত হালকা ভাব এবং শান্তির অনুভূতি জাগবে। যখন আপনার মনে হবে ক্রিয়াটি সম্পন্ন হয়েছে, তখন জল থেকে আপনার আঙুলটি তুলে নিন। ধাপ 5, সারা রাত নিষ্কাশন। এবার এই জল সাধারণ কোনো জল নেই, এটি আপনার জীবনের সমস্ত নেতিবাচকতার এক ঘনীভূত সংগ্রহ। একে অত্যন্ত সম্মান ও সতর্কতার সঙ্গে সামলাতে হবে। এই গ্লাসটিকে সারা রাতের জন্যে আপনার বিছানার পাশে বা মাথার কাছে মাটিতে রেখে দিন। খেয়াল রাখবেন এটি যেন আপনার বিছানার উপর বা আপনার শোয়ার জায়গার চেয়ে উঁচুতে রাখা না হয়। ঘুমানোর সময় এই জল আপনার অবচেতন মন থেকে বাকি থাকা সামান্য নেতিবাচকতাকেও শুষে নিতে থাকবে। এই সময় আপনার কিছু অদ্ভুত স্বপ্ন আসতে পারে বা আপনার ঘুম খুব গভীর হতে পারে। এইগুলো সবই শুদ্ধিকরণের স্বাভাবিক প্রক্রিয়া, এতে ভয় পাওয়ার কিছু নেই। ধাপ 6, সকালের জলের বিসর্জন। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম কাজ হবে এই জলের সঠিক বিসর্জন। এই জল ঘরের ভেতরে কোথাও ফেলবেন না। বাড়ির বাইরে কোনো নর্দমায়, সিঙ্কে বা টয়লেটে এই জল ঢেলে দিন। জল ফেলে দেওয়ার সময় মনের মধ্যে এই ভাব রাখুন যে আপনার জীবনের সমস্ত সমস্যা, সমস্ত বাধা এবং সমস্ত নেতিবাচকতা আপনার জীবন থেকে চিরকালের মতো দূরে চলে যাচ্ছে। জল ফেলে দেওয়ার পর সেই জায়গাটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। কাঁচের গ্লাসটিকেও খুব ভালো করে পরিষ্কার করে নিন এবং চেষ্টা করুন গ্লাসটিকে কেবল এই বিশেষ কাজের জন্যই আলাদা করে রেখে দিতে। এই আচারের ফলাফল ও নিয়মিতকরণ। এই আচারটি ঠিক একটি বীজের মতো। এর ফল রাতারাতি চোখের সামনে দৃশ্যমান হবে না, এটি ধীরে ধীরে আপনার জীবনে গভীর পরিবর্তন নিয়ে আসবে। প্রাথমিক পরিবর্তন: শুরুর দিকে আপনার মনের ভেতর এক আশ্চর্য শান্তি ও হালকা ভাবের অনুভূতি হবে। আপনার এমন মনে হবে যেন আপনার কাঁধ থেকে সমস্ত বড় এক পাথরের বোঝা নেমে গেছে। আপনার ঘুমের মান উন্নত হতে পারে। পরিবেশের পরিবর্তন: ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশের পরিবেশ বদলাতে শুরু করেছে। যেসব মানুষ প্রতিদিন আপনার সঙ্গে কারণ ছাড়াই ঝগড়া করত, তারা শান্ত হয়ে গেছে অথবা আপনার জীবন থেকে দূরে সরে গেছে। কর্মের গতি: আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে সচল হতে শুরু করবে। আপনার জীবনে নতুন নতুন সুযোগের দরজা খুলতে থাকবে। আপনার চিন্তা ভাবনায় এক নতুন ইতিবাচকতার সঞ্চার হবে। আপনি চারপাশে সবকিছুকে এক নতুন দৃষ্টি ভঙ্গিতে দেখতে শুরু করবেন। এই আচারটি আপনার অরা বা প্রভাব মণ্ডলকে পুরোপুরি পরিষ্কার করে দেয়। যখন আপনার অরা পবিত্র এবং উজ্জ্বল হয়ে ওঠে, তখন আপনি স্বাভাবিকভাবেই ভালো জিনিস, ভালো মানুষ এবং ভালো সুযোগগুলোকে নিজের দিকে আকর্ষণ করতে শুরু করেন। আপনার নাম, যা ইতিমধ্যে সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্ত হয়ে গেছে, তা তখন একটি শক্তিশালী মন্ত্রের মতো কাজ করতে শুরু করে, যা আপনার জন্য কেবল সৌভাগ্য ডেকে আনে। কতদিন করবেন এই আচার? এটি সম্পূর্ণ আপনার পরিস্থিতির উপর নির্ভর করে। আজ যখন রাত নামবে এবং সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়বে, তখন আপনি আপনার জীবনকে বদলে দেওয়ার এই গুপ্ত ক্রিয়াটি অবশ্যই একবার পরীক্ষা করে দেখবেন। একটি কাঁচের গ্লাস, একটি খানি লবণ আর কিছুটা শুদ্ধ জল, ব্যাস এই 3টি সাধারণ জিনিস দিয়েই আপনি আপনার ভাগ্যের বন্ধ দরজার চাবি খুঁজে পেতে পারেন।
নিজের উপর বিশ্বাস রাখুন, এই প্রাচীন জ্ঞানের উপর আস্থা রাখুন এবং এক নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করুন, কারণ পরিবর্তন আসাই নিয়ম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক ভিডিও আপনারা নিয়মিত দেখতে পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।